এই হচ্ছে শিপিং জেটি। এবারে এখানে আমরা ব্যানার দেখতে পাচ্ছি, ব্যানারে দেওয়া টাইম আছে, সেই অনুযায়ী আমরা কিন্তু টিকিট কাটতে হবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই সমস্ত টিকিট দেওয়া হয়। টিকিটের মূল্য নিয়েছে 190 টাকা। হাতে প্রায় অনেকটাই সময়, তাই জন্য সামনে আছে মিলেনিয়াম পার্ক। আপনারা সেখানে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। চলুন ভিতর দিকে যাওয়া যাক। টিকিট কাটা হয়ে গেছে, হাতে অনেকটাই সময় আছে। সামনে আছে মিলেনিয়াম পার্ক। আপনারা পার্কের ভিতরে প্রবেশ করলে সুন্দর পার্কটা ঘুরে আপনাদের ভালোই লাগবে। তারপরে সামনে আছে গঙ্গার সুন্দর মুহূর্ত। এখানে বসার জায়গাও আছে, এখানে বসে বসে আপনারা কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো দেখে সময় কাটাতে পারবেন। কলকাতার বাবুঘাট থেকে আজ শুরু আমাদের এই জলযাত্রা। মাত্র 190 টাকার টিকিটে পুরো 2 ঘন্টা গঙ্গার বুকে ভ্রমণ। এখানে আসার জন্য আপনারা ট্রেন, বাস, মেট্রো সব কিছুই পেয়ে যাবেন। যারা মনে করছেন 2 হুইলার বা 4 হুইলারে করে আসবেন, তাদের জন্য কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে অনেকগুলো স্টল দেওয়া আছে, আপনাদের ইচ্ছা করলে আপনারা এখান থেকেই কিছু খাওয়া দাওয়াও করে নিতে পারেন। এই হচ্ছে 2 হুইলারের জায়গা যেখানে পার্কিং রাখা আছে, আর এই হচ্ছে 4 হুইলারের জায়গা। এখানেই আপনারা গাড়ি পার্কিং করে আমাদের জলযাত্রার অভিযানে যেতে পারবেন। হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই সামনেই পুরো জিনিসটা কেমন হবে সেটার ছবি কিন্তু এখানে দেওয়া আছে। এবারে সবাই একে একে আমরা ওই লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। লঞ্চটা সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে। চলুন এবারে আমরা আগের দিকে যাই। মাত্র 190 টাকায় 2 ঘন্টা জলের ওপর লঞ্চে ঘোরা, কলকাতায় এমন অভিজ্ঞতা সত্যি খুব কম মানুষে জানে। আজ আমরা বাবুঘাট থেকেই উঠে দেখব এই লঞ্চে আসলে কি কি আছে, আর সত্যি এনজয় করা যায় কি না। এটাই বাবুঘাট। সকাল থেকে বিকেল এখান থেকেই লঞ্চ ছাড়ে। টিকিটের দাম 190 টাকা, আর এই টিকিটেই পুরো 2 ঘন্টা জলভ্রমণ। অনেকে ভাববেন খুব বোরিং হবে, কিন্তু ভিতরে ঢুকলে ধারণা লঞ্চের ভিতরে দেখতেই পাচ্ছেন চারিদিকে বসার জায়গা। ফ্যামিলি, বন্ধু, বয়স্ক মানুষ সবাই আছেন। জানলা দিয়ে ঢুকছে ঠান্ডা হাওয়া, আর জলের ওপর দিয়ে চলার যে একটা আলাদা ফিল, সেটা ক্যামেরায় কিন্তু অত ধরা পড়ে না। এই হচ্ছে লঞ্চের যে প্রোগ্রামটা হবে সেটা সেটআপ কিন্তু রেডি করা আছে। এবারে আমরা একটু বাইরের দিকে দৃশ্যটা দেখি। আর লঞ্চের পুরো লাইট দিয়ে কি সুন্দর করে সাজানো রয়েছে, একদম কালারফুল, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা এটাই কিন্তু লঞ্চের ভিতরে গান চলছে। গানের তালে তালে কেউ মাথা নাড়ছে, কেউ চুপচাপ বসে এনজয় করছে, আবার কেউ মোবাইলে রিল বানাতে ব্যস্ত। এটাই পাবলিক লঞ্চ, কিন্তু মুডটা একদম পিকনিকের মতো। চলতে দুপাশে দেখা যাচ্ছে ঘাট, নৌকা, আর দূরের কলকাতার চেনা স্কাইলাইন। ঢেউয়ের শব্দ, লঞ্চের হালকা কম্পন, আর গানের মৃদু আওয়াজ সব মিলিয়ে মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায়। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, চলুন এবারে আমরা কিছুটা প্রোগ্রাম দেখে নিই।
আপনি যদি কলকাতায় থাকেন আর একটু আলাদা কিছু করতে চান তাহলে বাবুঘাটে এই লঞ্চ ভ্রমণ একবার হলেও ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন আপনি আগে কখনো এই লঞ্চে উঠেছেন কি। চলুন এবারে জলপথে আমরা কি কি দেখতে পাবো সেগুলো এক এক করে দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। আজ ছিল আমাদের অ্যানিভার্সারি, তাই জন্য আজকে আমার হাজব্যান্ড গেছে ওখানে গান করতে। নদীর বুক চিরে ধীরে এগিয়ে চলে লঞ্চটা। চারপাশে নরম অন্ধকার, শুধু ঢেউয়ের মৃদু শব্দ। হঠাৎ চোখে পড়ে আলোর মোড়া সেই ব্রিজ। মনে হয় যেন রাত নিজেই আলো হয়ে দাঁড়িয়ে আছে। লঞ্চের ডেকে দাঁড়িয়ে বাতাসে মিশে থাকা নদীর গন্ধ, মনের সব কোলাহল থেমে যায়। ব্রিজের আলো জলে পড়ে, হাজারটা তারা যেন নদীতেই নেমে এসেছে। এই মুহূর্তে সময় থেমে থাকুক, শুধু আমি, নদী আর আলোর সেই নিঃশব্দ সৌন্দর্য। সমস্ত কিছু দেখতে দেখতেই এবারে আমরা এই ব্রিজের তলা দিয়েই যাব। আপনাদের এই মুহূর্তগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সামনের দিকে কিছুটা এগিয়ে আসলে এখানে দেখা যাচ্ছে নিমতলা শ্মশান। এই হচ্ছে শ্মশানের দৃশ্য। এবারে চলে আসি আমাদের লঞ্চে। লঞ্চের নিচে এরকম স্টল দেওয়া আছে, এখানে চা, কফি, পকোড়া সব কিছুই আপনারা পেয়ে যাবেন।
তাকাতেই চোখ আটকে যায়। গঙ্গার ঘাট জুড়ে জ্বলে উঠেছে শত শত আগুনের শিখা। ঢাক ঘণ্টার তালে তালে আকাশ আর নদী দুটোই যেন একসাথে প্রার্থনায় নেমেছে। আমাদের লঞ্চটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গঙ্গার আরতি সেই পবিত্র ঘাটের সামনে দিয়ে। আগুনের আলো জলে পড়ে গঙ্গা যেন সোনালি হয়ে উঠেছে। এই মুহূর্তে শব্দ নেই, কথা নেই, শুধু বিশ্বাস আর শান্তি, এক নিঃশ্বাস। মনে হয় এই নদী সব শুনছে, সব জানে, আর নীরবে আশীর্বাদ করে যাচ্ছে। প্রোগ্রাম এসে দাঁড়িয়েছে শেষের পথে। হাসি, শব্দ, আলো সব ধীরে ধীরে পিছনে পড়ে থাকা। এবারে সবাই বাড়ি ফিরব নিজের নিজের ঠিকানায়, নিজের নিজের নিরাপত্তায়। লঞ্চটা ধীরে এগিয়ে চলে গঙ্গার বুক ছিঁড়ে। মনে রয়ে যায় আজকের দেখার দৃশ্যগুলি। আলো, প্রার্থনা, নীরবতা